আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে কি কি রান্না করব সবই আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে আমার অনেক রকম সবজি একসঙ্গে আমি করে নিয়েছি। তো এগুলো আজকে রান্না করব। তো এখানে ছিল ফুলকপি, আলু আর মিষ্টি কুমড়া, সিম। তো এইটার সঙ্গে আমি মাছ দিয়ে দেব। মাছটা আমি আগেই কষিয়ে রেখে দিয়েছি, ওটাই এখন দিয়ে দেব। তো এখন দেবো না, একটু পরে দেবো তরকারিটা কষা হয়ে গেলে। তো এদিকে এখানে অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। তাহলে অবশ্যই ভালো হবে। একবারে পানি দিলে ফুলকপিগুলো গলে যেতে পারে, যার কারণে আমি অল্প অল্প করে পানি দিয়ে এভাবেই রান্না করে ফেলবো। তো জানি না কার কাছে কেমন লাগবে এই তরকারিটা। তা আমার কাছে খুবই ভালো লাগে। সেটা হচ্ছে যে এই ঠান্ডার দিনের তরকারি এগুলোই খুবই পছন্দের তরকারি, যারা আর কি সবজি পছন্দ করে তাদের জন্য। তো আমি মাছ দিয়ে সবজি খেতে খুবই ভালোবাসি, যার জন্য সবজি রান্না করলে এইভাবে মাছ দিয়ে আমি রান্না করি। তো এই তো এখন কিন্তু মাছটা আমি দিয়ে দিয়েছি। এখন ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেব। তো ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিয়ে দেব, কারণ এখন শীতের দিনের তরকারি, তো ধনেপাতা বেশি দিলে খুবই ভালো লাগে। মানে যতটা গ্রান চলে আসে অতটা আর কি মজা হয় খেতে। তো এই তো এখন ধনেপাতাগুলো আমি দিয়ে একটু জাল করে নেব। জাল করে নেওয়ার পরে দেখুন অনেকটা কমে গেছে ধনেপাতাগুলি। তো এই তো তরকারিটা প্রায় আমার হয়ে গেল। এখন আমি বাটিতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার তরকারি রান্নাটা। কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।